জিরো অ্যাকশন। আরে আমার মাইয়ে দুটো কাম করে ফেলা দিয়েছে। ঢাকা শহরের খুব কাছেই অসাধারণ একটি শুটিং প্লেস। এখানে প্রতিদিন অনেক শুটিং হয়। আজকে আমরা এসেছি দেখতে এবং কি আপনাদেরকে দেখাতে। আজকে চলছে জনপ্রিয় অভিনেতা আখুম হাসানের খুবই মজার একটি নাটকের শুটিং, সেটা আমরা দেখছি এবং কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো চলুন আমরা ভেতরে সকল খুঁটিনাটি একটু দেখতে থাকি। রোল। ওই পিছন থেকে ও থামাও। কাম করেছে আব্বাসাটা কাম করেছে। রুবা জুবার মা গেলে কুন্ডে চলি আসো শুভ সংবাদ আছে। কি হয়েছে? কি করেছি আমার তুই আব্বাসা? ভাইয়া আজকে কি নাটকের শুটিং করছেন? এটা হলো জুয়েল হাসানের একটা নাটক, খুব সম্ভবত ওর চ্যানেলই যাবে। নাম হলো কিপটা মামা, মানে একজন কিপটুসের সংসার নিয়ে এই নাটকটা। আমি, আমার ওয়াইফ, দুটো মেয়ে থাকে। মেনলি ওই সংসারের মধ্যে আমি থাকি কিপটা। তো এই কিপটামির জন্য আমার ওয়াইফ, আমার দুই মেয়ে এবং গ্রামবাসী সবাই বিরক্ত। বিভিন্ন ধরনের সিচুয়েশন হয় এই কিপটামিকে নির্ভর করে। তো এটাই এই নাটকের উপজীব। তো নাটকটা আমার মনে হয় ভালোই। কিপটার যে নাটক আর কিপটা করছিলাম, একটা ফ্লেভার আছে। যদিও এখানে আমি মেইন কিপটা, আর কিপটাতে ছিলাম হলো আমার 3 ভাইয়ের 1 ভাই। আমার বাবা ছিল, উনি কিপটা থাকে। কিন্তু এই জায়গায় এই নাটকটায় কিপটামো আছে আর কি। আমার দর্শক ভালো লাগবে আর কি। সেকেন্ড ইনিংস কিনা জানি না, ওটিটিতে কাজ করতেছি তো ওইটা একটু ভিন্ন ধারার। সচরাচর আমি একটু কমেডি ধাঁচের নাটকগুলি ইউটিউবে বা সিরিয়ালে করছি, দর্শক ওভাবে দেখেই অভ্যস্ত। ওটিটিতে যে কাজ দুটা করছি ওটা খুবই সিরিয়াস টাইপের। তো ওই পরিপ্রেক্ষিতে হয়তো বা সাংবাদিক বা যারা দেখতেছে তারা বলতেছে হয়তো আমার অভিনয়ের সেকেন্ড ইনিংস শুরু হয়েছে। হ্যাঁ, মনে পড়ে। এবং আমার তো পেজের মধ্যে যখন ছাড়া হয় এখনও মানুষ বলে যে আর্কিপটা 2 করার জন্য সাকিন সারিসুরি, তারপর আরও লাবলু ভাইয়ের যে নাটকগুলি আমরা একসাথে করতাম, আমি মোশাররফ চঞ্চল, ওই নাটকগুলি আবার হবে কিনা বা 2 হবে কিনা। এখনও ওই নাটকের কথা অনেকে দর্শকরা বলে। না, আমার কোনো ড্রিম ওরকম প্রজেক্টের স্বপ্ন নাই। তবে অভিনয়ের বিভিন্ন ভেরিয়েশন আমি আনতে চাই, এটা আমার ইচ্ছা। যে এক ধরনের অভিনয়ের সাথে তো আমি দীর্ঘদিন সম্পৃক্ত, এটা আমি স্পেসিফিক বলতে পারবো না। তবে যেই নাটকটাই করি, যাই করি, সেটা আমার ক্যারেক্টারটা পছন্দ হইতে হবে। পছন্দ হইলে, ভালো লাগলে, অভিনয়ের স্কোপ থাকলে সেইটাই করি। ভালো নাটক দেখুন, ভালো নাটকের প্রশংসা করুন। হাসান ভাইয়ের চমৎকার সব কথার পর এবার আপনাদের এই সুন্দর বাড়িটা ঘুরিয়ে দেখাই। ইট পাথরের ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই দেখুন প্রকৃতির কি অপরূপ ছোঁয়া। বাড়ির সামনে সাজানো গোছানো এই সুন্দর বাগান, সারি সারি গাছ, আর ওই দূরাকাশের দিকে তাকিয়ে থাকা তাল গাছগুলো। সব মিলিয়ে মনেই হবে না আমরা ঢাকার আশেপাশে আছি, ঠিক যেন আমাদের চেনা কোনো শান্ত সুনিবিড় গ্রাম। প্রতিটি শুটিং হাউসে ঘুরতে গেলে দেখা যায় একজন না একজন ভালো মাপের আর্টিস্টের সাথে দেখা যায়। শুধু কি ভালো মাপের আর্টিস্ট, তার চেয়েও যারা আশেপাশে আছেন তাদেরকেও দেখা যায়। তেমনই একজন হলো বর্তমানে জনপ্রিয় অভিনেতা রাজা হাসান। আমরা এখন তার সাথে একটু কথা বলবো। কেমন আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোটামুটি একটু ব্যস্ত সময় যাচ্ছে। আজকে এই হাউসে শুটিং চলতেছে, পরিচালনা করছেন জুয়েল হাসান। এটাতে মেন চরিত্রে অভিনয় করছেন কিট্টা শ্বশুর, সেটা হলো আখুম হাসান। অনেক মজার একটা গল্প, সেই গল্পের কাজ আমরা করতেছি। তোমরা বেরোবার ডান পাশ দিয়ে, ওই পাশ দিয়ে বেরো। গ্রামের যেই সকল সিকোয়েন্সগুলো হয়ে থাকে ম্যাক্সিমামই দেখা যায় এরা এই জায়গাগুলোর মধ্যে করে। এখানে আবার আরেকটা জিনিস, যেহেতু দোকান অনেক দূরে, বাজারে গিয়ে শুটিং হয় না, আর তার জন্য তারা এই ব্যবস্থা করে রেখেছে। এখানে দেখুন একটি দোকানটা এই মুহূর্তে বন্ধ আছে। এই দোকানের মধ্যেই তারা বাড়ির ভিতরে শুটিং করে থাকে। তার জন্য দোকান এবং কি এখানে বেঞ্চিও দেওয়া আছে, এর মধ্যেই শুটিং হয়ে থাকে। আর ওপাশে হলো একটি নদী, অসাধারণ। এখন বর্তমানে পানি থই থই করছে। চলুন আমরা সেদিকে একটু যাই। এবার আমি হেঁটে যাচ্ছি গ্রামের বিস্তীর্ণ ফসলের জমির উপর দিয়ে। দুপাশে কত রকমের শাকসবজি চাষ করেছে, যার বেশিরভাগই চাষিরা তুলে নিয়ে গেছে।
তবুও পুরো এলাকা জুড়ে দিগন্ত জোড়া সবুজের এই মেলা চোখে এক পরম শান্তি দেয়। যতই হেঁটে সামনে যাচ্ছি শহরের এত কাছের এই গ্রামকে ততবারই নতুন করে ভালোবাসতে ইচ্ছে করছে। গ্রাম আসলেই কত সুন্দর হয়। হেঁটে যাওয়ার মাঝেই হঠাৎ এক ঝাঁক পাখি ডানা মেলে আকাশে উড়ে গেল। কি চমৎকার সেই দৃশ্য! একটু লক্ষ্য করলে দেখা যাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হেলেঞ্চা বা মালঞ্চ শাক, আর তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক ধরনের ঔষধি সম্পন্ন গাছ। তার ঠিক পাশেই বয়ে চলেছে অসাধারণ এক নদী। শান্ত এই নদীর বুক চিরে শান্তিতে ভেসে চলেছে লাল, নীল আর বেগুনি রঙের একটি ট্রলার। সত্যি এই রূপ যেন কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি। এই শুটিং হাউসটা একদম নদীর পাড়ে হওয়াতে একটু পরপর এখানে, যেহেতু এখন নদীতে পানি হয়েছে, একটু পরপর এখান দিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন ট্রলার যাচ্ছে, গান বাজনা বাজিয়ে তারা খুব আনন্দের সহিত যাচ্ছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। একদম খুব কাছেই এই হলো শুটিং হাউস এবং কি সামনে হলো নদী। অসাধারণ একটি প্লেস। আপনারা চাইলে ঢাকার খুব কাছেই পূর্বাচল দিয়ে বা আবদুল্লাপুর দিয়ে ভিতরে এসে ঘুরে দেখে যেতে পারেন। নদী আর মাঠের বুক চিরে ক্যামেরা যতদূর এগুচ্ছে গ্রাম বাংলার রূপ যেন ততই ধরা দিচ্ছে নতুন আঙ্গিকে। ওই যে দেখুন, একটি শূন্য ফসলি মাচার খুঁটির উপর চুপটি করে বসে আছে একটি কালো পাখি। ক্যামেরা কাছে যেতেই পাখিটি ডানা মেলে উড়ে গেল দূর আকাশে। মাচাটি এখন একদম খালি, কারণ মেহনতি কৃষক তার কষ্টের ফলানো সবজি ইতিমধ্যেই এখান থেকে তুলে নিয়েছেন। এই ফসলি মাঠের ওপারেই দেখা যাচ্ছে ছবির মতো সুন্দর গ্রামীণ ঘরবাড়ি, আর নদীর ঠিক ধারেই দাঁড়িয়ে আছে একজন মানুষ একা একা গভীর মগ্নতায় কি যেন ভাবছেন। তারই একটু পাশে চিরচেনা এক দৃশ্য। ক্লান্ত কৃষক আর কৃষানি মাথায় ঘাসের বোঝা নিয়ে আর হাতে তাদের আদরের ছাগলটি ধরে মেটো পথ ধরে বাড়ির পানে হেঁটে চলছেন। ওইদিকে অন্য এক জমিতে আরেকজন কৃষক পরম যত্নে জমিতে জৈব সার দিচ্ছেন নতুন ফসলের আশায়। হঠাৎ করেই শান্ত নদীর বুক কাঁপিয়ে ছুটে চলেছে দুটি ট্রলার। বর্ষা মৌসুমে আমাদের গ্রামীণ নদীতে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। একদল মানুষ ট্রলারে করে গান বাজনা করতে করতে আনন্দে মেতে ছুটে চলেছেন চারপাশের প্রকৃতি দেখতে। ট্রলারটি চলে যাওয়ার পর নদীর বুকে জেগে ওঠা ছোট ছোট ঢেউগুলো দেখতে কি যে অসাধারণ লাগছে। যাওয়ার আগে চলুন চোখ জুড়িয়ে নেই বাড়ির আঙিনায় ফুটে থাকা টুকটুকে লাল রঙের দুটি মিষ্টি ফুলের দিকে তাকিয়ে, এবং আরো একটু ঘুরে দেখি তারা শুটিং কি করছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, নাটকের এখন সিকোয়েন্স বাকি। আজকে হচ্ছে কুঞ্জুস মামা নাটকের শুটিং। কুঞ্জুস মামা হচ্ছে আমাদের সুপার অভিনেতা আগম হাসান, আর আমরা আছি সাথে পুতুল আপা, হোসনেরা পুতুল, আমি, ওরা, প্রীতি, আমাদের রাজা হাসান। এই চলছে। এই নাটকটা পরিচালনা হচ্ছে জুয়েল হাসান। তিনি যদি আমি হই তাহলে আমি, এই জন্য একটা ফুল পেয়েছি। এবং দর্শক যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের কুঞ্জুস মামাটা খুব শীঘ্রই আসবে যে এই ড্রামায়। আপনারা নাটকটি দেখবেন এবং মন্তব্যে জানাবেন নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম। মামা এই যে মানে একটা কথা শুনে যান, ওই যে আপনারা নাতি নাতির মুখ দেখার আগে আমরা কিন্তু ভর্তি দেবো না। তাহলে আর দেরি না করে আপনারা আখম হাসানের কুঞ্জুস মামা নাটকটি দেখে নিতে পারেন। পর্দার পেছনের এই চমৎকার এবং মজাদার মুহূর্তগুলো আশা করি আপনাদের দারুণ লেগেছে, তাই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন সবাইকে। ধন্যবাদ।